গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 24 জুন বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ক্ষুদ্র শিল্প, খাদি শিল্প এবং সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য কৃষি জমির শ্রেণী পরিবর্তনের সমস্যা আর রইল না। জেলা আয়ুক্তের অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। পোর্টালে আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে জমির শ্রেণী বদল হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল গড়ে ওঠার পথ প্রশস্ত করতে প্রয়োজনীয় জমির শর্তেও ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। মঙ্গলবার দিসপুর লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের সব মন্ত্রী ছিলেন বৈঠকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষি জমিতে ক্ষুদ্র শিল্প স্থাপনের পথ প্রশস্ত করতে জমির শ্রেণী বদলের প্রক্রিয়া সহজ করা। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর জন্য সংশোধন করা হচ্ছে দি আসাম এগ্রিকালচারাল অ্যান্ড রেগুলেশন অফ রিক্লাসিফিকেশন অ্যান্ড ট্রান্সফার ফর নন এগ্রিকালচারাল পারপাস আইন। মুখ্যমন্ত্রী বলেন, কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য প্রচলিত আইনে জেলা আয়ুক্তের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু কৃষি জমিতে কেউ যদি ক্ষুদ্র শিল্প, খাদি শিল্প স্থাপন করতে চান কিংবা সোলার প্যানেল বসাতে চান, তাহলে জমির শ্রেণী পরিবর্তনে জেলা আয়ুক্তের অনুমতি লাগবে না। পোর্টালে আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে কৃষি জমির শ্রেণী পরিবর্তন হয়ে যাবে। ক্ষুদ্র শিল্প, খাদি শিল্প এবং সোলার প্যানেল বসানো, এই তিনটি কারণে জেলা আয়ুক্তের অনুমতি ছাড়াই জমির শ্রেণীর পরিবর্তন করা যাবে। বিধানসভার বাজেট অধিবেশনে এ সংক্রান্ত আইন সংশোধনী বিল পেশ করা হবে জানান তিনি। তাছাড়া রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল গড়ে ওঠার পথ প্রশস্ত করতে প্রয়োজনীয় জমির শর্তেও ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে আগে গ্রামাঞ্চলে 60 বিঘা এবং শহরাঞ্চলে 30 বিঘা জমির শর্ত ছিল। সেটা কমিয়ে শহরাঞ্চলে 35 বিঘা এবং শহরাঞ্চলে 21 বিঘা করা হয়েছে, যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় বেশি করে স্থাপিত হতে পারে রাজ্যে। এর জন্য দি আসাম প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট সংশোধন করা হবে বিধানসভায়। একইভাবে বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল স্থাপনের জন্য গ্রামাঞ্চলে 6 বিঘা এবং শহরে 2 বিঘা জমির প্রয়োজন হতো, কিন্তু আইন সংশোধন করে গ্রামাঞ্চলে 1 বিঘা এবং শহরাঞ্চলে 3 বিঘা করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বেসরকারি স্কুল স্থাপনের ক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, স্কুলে বাউন্ডারি দেওয়া, ছাত্রছাত্রীদের টয়লেট, পানীয় জলের সুবিধা, দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা, দিব্যাঙ্গদের জন্য সুবিধা থাকা ইত্যাদি বাধ্যতামূলক করা হয়েছে বেসরকারি স্কুলের ক্ষেত্রে। আসাম টি কর্পোরেশনের বিভিন্ন পদে যারা কাজ করতেন তাদের স্বেচ্ছামূলক অবসরের প্যাকেজও আজ অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। তার জন্য 9.75 কোটি মঞ্জুর করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুলভ মূল্যের দোকানিদের লাইসেন্স নবীকরণ করার সময়ও 30 জুন থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়েছে। তাছাড়া রাজ্যে পর্যটনের সম্ভাবনা বাড়ছে দেখে হোমস্টের প্রসার ঘটাতে চাইছে সরকার। তাই মন্ত্রিসভার বৈঠকে হোমস্টের রেজিস্ট্রেশনের বিধি অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, গোটা রাজ্যের সব হোমস্টে এখন একটি নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। 3 বছর পর পর নবীকরণ হবে। আগে হোমস্টের ক্ষেত্রে 6টি রুমের সীমাবদ্ধতা ছিল, এখন সেটা বাড়িয়ে 8টি রুম করা হয়েছে। রেজিস্ট্রেশনের ব্যবস্থাও করা হয়েছে। হোমস্টে স্থাপনে উৎসাহ দিতে অর্থ সাহায্য দেওয়ার পরিকল্পনাও করছে সরকার। আগামী বাজেটে এর উল্লেখ থাকবে। অপরদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গকে শুধু একজন গায়ক বা শিল্পী হিসেবে নয়, অনেক অনুরাগী তাকে আবেগ, ভালোবাসা এবং ভক্তির প্রতীক হিসেবে দেখেন। সেই আবেগেরই এক অনন্য বহিঃপ্রকাশ গুয়াহাটির জুবিন ক্ষেত্র, যা বহু ভক্তের কাছে কোনো মন্দিরের চেয়ে কম নয়। অম্বুবাচী মহাযুগ উপলক্ষে যখন রাজ্যের বিভিন্ন শক্তিপীঠ ও মন্দিরের দরজা 3 দিনের জন্য বন্ধ রয়েছে, তখন সেই ধর্মীয় ভাবাবেগ এবং ঐতিহ্যকে সম্মান জানিয়ে জুবিন ক্ষেত্র 3 দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জুবিন ক্ষেত্রে পরিচালনা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অম্বুবাচীর সময়কাল জুড়ে সাধারণ দর্শনার্থী ও অনুরাগীদের জুবিন ক্ষেত্রে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
জুবিন গর্গের অনুরাগীদের একাংশের মতে জুবিন ক্ষেত্র কেবল একটি স্মারক বা সাংস্কৃতিক কেন্দ্র নয়, বরং এটি তাদের আবেগ ও শ্রদ্ধার এক বিশেষ স্থান। তাই অম্বুবাচীর এই পবিত্র সময়ে ক্ষেত্রটি বন্ধ রাখার সিদ্ধান্তকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। 3 দিনের বিরতির পর পুনরায় ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে জুবিন ক্ষেত্র। অম্বুবাচীর আবহে এই সিদ্ধান্ত ইতিমধ্যেই জুবিন প্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। পরবর্তী খবর, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈকে নিয়ে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের মন্তব্যের কড়া জবাব দিলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, গৌরব গগৈ আসাম কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি এবং তিনি সভাপতির পদেই বহাল থাকবেন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াজেদ আলী চৌধুরী বলেন, গৌরব গগৈ একজন যোগ্য নেতা, তিনি দলে আছেন এবং থাকবেনও। কংগ্রেস কোনো মুসলিম লীগ নয়, এটি একটি ধর্মনিরপেক্ষ দল। গৌরব গগৈ বা কংগ্রেসের নেতৃত্ব নিয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই বদরুদ্দিন আজমলের। প্রসঙ্গত সোমবার এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল মন্তব্য করেছিলেন, ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি করা হলে দল আরও শক্তিশালী হতে পারে। আজমলের দাবি, রকিবুল হোসেনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল স্তরে গ্রহণযোগ্যতা কংগ্রেসকে ভবিষ্যতের নির্বাচনী লড়াইয়ে সুবিধা করে দিতে পারে। তবে আজমলের এই পরামর্শকে গুরুত্ব দিতে নারাজ ওয়াজেদ আলী চৌধুরী। তার বক্তব্য, কংগ্রেসের সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের নেতৃত্বই। এখানে বাইরের কোনো রাজনৈতিক দলের মতামতের বিশেষ গুরুত্ব নেই। তিনি বলেন, রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীরা বর্তমান নেতৃত্বের পাশে রয়েছেন এবং সংগঠনকে শক্তিশালী করার কাজেই মনোনিবেশ করছেন। এদিন কংগ্রেস বিধায়ক আরও বলেন, ভবিষ্যতে নগাঁও লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হলে সেখানে কংগ্রেসই জয়ী হবে। এই মন্তব্যগিরি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ বিজেপি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক পরিসরে কংগ্রেস ও এআইইউডিএফের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তারের লড়াই চলছে। অপরদিকে বিধায়কের কথা মতোই বারৈগ্রাম হাসপাতালে পানীয় জলের সংকট নিরসনে শুরু সংস্কার কাজ। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছিল বারৈগ্রাম মহাত্মা গান্ধী আদর্শ হাসপাতাল। রোগীর পরিজন, চিকিৎসক এবং হাসপাতালের কর্মীদের জন্য এটি ছিল এক বড় সমস্যা। অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা হাসপাতাল পরিচালনা কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী। হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পানীয় জল সরবরাহ ব্যবস্থায় বিভিন্ন প্রযুক্তিগত ত্রুটির কারণে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছিল। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট মহলে উত্থাপিত হলেও কার্যকর সমাধান না হওয়ায় প্রতিদিন চিকিৎসা নিতে আসা শত শত মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছিল। সম্প্রতি হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিষয়টিকে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দেন বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। সরকারি ও রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি হাসপাতালের সমস্যার খোঁজখবর নিয়ে দ্রুত সমাধানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেন। তার উদ্যোগে গুয়াহাটি থেকে অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ানদের একটি বিশেষজ্ঞ দল বারৈগ্রামে এসে পানীয় জল সরবরাহ ব্যবস্থার ত্রুটি চিহ্নিত করার কাজ শুরু করেছে। ইতিমধ্যে জল সরবরাহ ব্যবস্থার মেরামত ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের আশা, চলমান কাজ দ্রুত সম্পন্ন হলে হাসপাতালের দীর্ঘদিনের পানীয় জলের সংকট অনেকটাই দূর হবে এবং রোগী ও সাধারণ মানুষ আরও উন্নত পরিষেবা পাবেন। স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন ধরে চলা এই সমস্যার সমাধানে বিধায়কের দ্রুত হস্তক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। হাসপাতালের পরিষেবার মানোন্নয়নে নেওয়া এই পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন। রোগীর পরিজনদেরও বক্তব্য, পানীয় জলের অভাবে দীর্ঘদিন নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অবশেষে প্রশাসনিক উদ্যোগে সমস্যার সমাধান প্রক্রিয়া শুরু হয়, তারা স্বস্তি প্রকাশ করেছেন। অপরদিকে মেহেরপুর এলাকার এক যুবক গত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, রবিবার সন্ধ্যার সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান, এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ যুবকের নাম প্রসেনজিৎ চন্দ্র। তার বাড়ি মেহেরপুরের সিডি হোম এলাকায়। পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়েও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। প্রসেনজিতের সন্ধান পেলে 98640
860888 নম্বরে যোগাযোগ করার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।